বলছি আপনি সুদীপ মান্না বলছেন? ও আচ্ছা, যার ওই ইউটিউবে 1,01,000 মতো সাবস্ক্রাইবার আর ফেসবুকে 21K ফলোয়ার্স। দেবকে ভালো লাগে, জিতকে ভালো লাগে না। এরকম প্রত্যেকের তো ভালো লাগা না লাগা আছে। সেরকম কিছু না, আমি চাইছি এই জন্য আপনার ভিডিও দেখতে না আপনি আমার ফোনে আসবেন না। এরকম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদীপ দা কার কেটে দিয়েছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছে যে কাকে প্র্যাঙ্ক কল করবো। ঠিকই ধরেছে, এই যে সুদীপ মান্না, মানে সুদীপ দাকে প্র্যাঙ্ক কল করবো। তোমরা তো সুদীপ দাকে চেনেও, মানে ইউটিউবার, তোমরা সবাই চেনেই থাকো, এত সাবস্ক্রাইবার নিশ্চয়ই আছে জেনো। তো সুদীপ দাকে আজ প্র্যাঙ্ক কল করবো, কি বলি সুদীপ দার রিয়াকশন কি দেয় তো দেখা করে নি সুদীপ দাকে, তো কি বলে দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যালো, সুদীপ মান্না বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? বলছি আপনি সুদীপ মান্না বলছেন? হ্যাঁ ও আচ্ছা, যার ওই ইউটিউবে 1,01,000 মতো সাবস্ক্রাইবার আর ফেসবুকে 21K ফলোয়ার্স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ঠিকই নাম্বার পেয়েছি তাহলে ঠিক জনের। আচ্ছা, কে বলছেন? আমি কে বলছি একটু পরে বলছি। আপনি কি ব্যস্ত আছেন? কিছু কথা ছিল আপনার সাথে। হ্যালো, বলছি আপনি কি ব্যস্ত আছেন? কিছু কথা ছিল আপনার সাথে। আমি বাইরে আছি, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। 1 ঘন্টা পরে কল করবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কেটে দিল। 1 ঘন্টা পর কল করতে বলছে। তো গাইস 1 ঘন্টা পর তো অন্ধকার হয়ে যাবে, জানি না কি করব। ঠিক আছে, তখন কল করব। তো গাইস তখন বিকালে যে সুদীপদাকে কল করেছিলাম, তো কলটা কেটে দিয়েছি। সুদীপদা আমাকে কল করেছিল এক্ষুনি, তো আমি তুলিনি, ভিডিওটা অন করে তারপর আমি আবার কল করব সুদীপদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ তখন কি কল করছিলেন? কথা বলে নিতে বলছেন, বলুন তো এবার। কে বলছি সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলছি আপনাকে, এখন ফ্রি তো কথা বলা যাবে? বলুন। বলছি যে আপনাকে একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না। হ্যালো, বলছি আপনাকে একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না তো? হ্যাঁ কথা বলুন, কিন্তু একটু নেটওয়ার্ক এরিয়া এসে কথা বলুন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন এবার। বলছি আপনার ভিডিওগুলো না আমার ভালো লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ। না, অনেকবার আমি এই রকম দেখেছি, বারবার ভিডিও করেন, আমি যতবার ইগনোর করতে চাই তাও দেখি ভিডিওটা চলে আসছে সামনে। থ্যাংক ইউ, আনফলো করে দেবেন, ব্লক করে দেবেন। না, আমি অনেক লোককে এরকম দিয়েছি, ঠিক করেছে, তাও দেখি ফোন খুললেই ফেসবুক ইউটিউব যেখানেই খুলি না কেন আপনার ভিডিও চলে আসে শুধু। বলছি তো ম্যাডাম, ব্লক করে দেবেন, কোনো চাপের নেই। না, ব্লক করে দিলে দেখুন অ্যাকচুয়ালি দেখুন, পৃথিবীতে সব জিনিসটা তো সবার পছন্দ হয় না। এবার আমি যে ভিডিওটা করি আপনার নাও পছন্দ আসতে পারে, আবার আপনি যা কিছু করেন হয়তো সেটা আমার নাও পছন্দ আসতে পারে। তো পছন্দ আসে না আসাটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার যেরকম অজয় দেবগানকে পছন্দ করে ভালো লাগে, শাহরুখ খানকে ভালো লাগে না। আবার আমার দেবকে ভালো লাগে, জিতকে ভালো লাগে না। তো সেরকম প্রত্যেকের তো ভালো লাগা না লাগা আছে। তো সেরকম আপনারও ভালো নাও লাগতে পারে আমার ভিডিও। হ্যাঁ, ভালো লাগে না, ইগনোর করি, তাও কেন? তাহলে ফেসবুক ইউটিউব যখনই খুলি আপনার ভিডিও চলে আসে সামনে। হ্যালো, হ্যালো ম্যাডাম, দয়া করে নেটওয়ার্ক এরিয়া এসে কথা বলে ভালো হয়। আসলে আমাদের এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়, তো তার জন্য হয়তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না ম্যাডাম, কল কেটে কল করুন। কি করব, আমার এখানে নেটওয়ার্ক সমস্যা, বাইরে অন্ধকার হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে। বলছি তাহলে আমি এখন করব কি? আমি তো শোনা যাচ্ছিল, আটকে গেল। বলছি এখন আমি করব কি? আমার তো ইগনোর করছি আমি, তাও তোমার ভিডিও সামনে চলে আসছে। এগুলো কোনো চাপ নেই, আমাকে ব্লক করে দেন। বললাম না যে আমার সবার তো সবাইকে ভালো লাগে না, সবার তো সবাইকে ভালো লাগবেও না পৃথিবীতে। তো আপনার আমাকে ভালো নাও লাগতে পারে, আপনি ব্লক করে দেন। আমার আইডি থেকে বেরিয়ে যান, তাহলেই দেখতে পাচ্ছেন না। না, তাও আমি অনেকে ফোন দিয়েছি, অনেক কিছু করেছে, তাও আপনার ভিডিও সামনে চলে আসে। তাও চলে আসছে। হ্যাঁ, মনে হয় আপনার মন থেকে ভালো লাগে, মুখের উপরে না বলছেন, আমার বলে মনে হচ্ছে। না সেরকম কিছু না, আমি চাইছি এই জন্য আপনার ভিডিও দেখতে না আপনি আমার ফোনে আসবেন না। এরকম কোনো ব্যাপার নেই। না না, এরকম কোনো ব্যাপার নেই, এই জন্য তো বলছি, চাইছি যাতে আপনার ভিডিও আমার ফোনে না আসে। আমি প্রথম শুনলাম কেউ আমাকে, প্রথম আমাকে কেউ ফোন করে
বলছে যে আমার ভিডিও ভালো লাগে না, ভালো যখন লাগছে না ব্লগ করে দিতে বলছি, ব্লগও করবে না বলছে। মানে এটা একটা অবাস্তব ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। না ব্লগ করবো না বলিনি, আমি অনেককে ফোন দেখিয়েছি, তারা অনেক কিছু করেছে। আমি বলছি আপনি কি পাকিস্তান থেকে কল করছেন? কেন বলুন তো? আপনার কথা বলতে বোঝা যাচ্ছে না। আসলে আমাদের এখানে বললাম না টাওয়ারের খুব সমস্যা, তাই। হ্যালো, ঘরের ছাদে উঠে গিয়ে কল করুন না। অন্ধকার হয়ে গেছে এখন, বাড়ির লোক আমাকে ছাদে উঠতে দেবে? বাড়ির মধ্যে আছেন? হ্যাঁ বাড়ির মধ্যেই আছি। বাড়ির মধ্যে থেকে কথা বলতে হবে, একটু বাইরে গিয়ে কথা বলতে হবে না? ঠিক আছে বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনি বলুন আমি কি করব এখন? কি করবেন, আমাকে ব্লক করে দেবেন। ওই ব্লগ আরো তো করেছি আমি, তাও কি করে ভিডিও চলে আসে সামনে? তাও চলে যাচ্ছে? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার থাকবে কেন? আমার ভালো লাগে না আপনার ভিডিও দেখতে, তাই ইগনোর করছি, তাও কেন যে সামনে চলে আসছে তাই বলছি। আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না ম্যাডাম, সরি। আমার যদি আমার ভিডিও ভালো না লাগলে আপনি আমাকে ইগনোর করুন, ব্লক করে দেন। সবাইকে তো সবার ভালো লাগবে না, তো কথা বুঝতে পারলাম না আপনার অর্থের কথা। রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা 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 সুদীপ দা কার কেটে দিয়েছে? বলাই হলো না প্র্যাঙ্ক কল, রেগে কেটে দিল। আরেকবার ট্রাই করি। হ্যালো। হ্যালো, হুম। ও সুদীপ দা সোনালি বলছি গো। সোনালি বলো তো। সোনালি দাস, মেদিনীপুরের মাকুর সোনালি। তুমি কোথা থেকে ফোন করছো? আর এরকম কিছু শোনাই যাচ্ছে না তোমার কথা। আমি বাড়ি থেকেই করছি, আসলে আমাদের এখানে না টাওয়ারের প্রচুর সমস্যা, কথা শোনা যায় না। নেটওয়ার্ক সমস্যা নাকি? হ্যাঁ। তোমার যদি আমার ভিডিও না ভালো লাগে তুমি আমাকে ব্লক করে দাও। এরকম বলছো, ফোন করে বলছো যে ভালো লাগছে না ভিডিও। বলছি যে কিছু মনে করো না, একটা প্র্যাঙ্ক কল করছিলাম। তুমি যে prank করছো, কি করে বুঝবো? আগো দেখো ভিডিও ব্লগ করলেও কেউ সামনে আইসে, আর তোমার ভিডিও ভালো লাগে বলে এত বারবার সামনে আইসে। তো সেই জন্য তো বলছি যে ভালো যখন লাগেনি তো তখন তুমি আমাকে ব্লক করে দিবো, দিলে আর শুনি। না না ভালো লাগে বলে সামনে আইসে। ও প্র্যাঙ্ক কলটা কেমন লাগলো একটু কও সবাইকে। না এটা ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আমি যে ফোন করে কেউ বলছি যে ভালো লাগছে না ভিডিও, তো সামনে চলে এসছে। এখন এত অপশন আছে, ব্লক করে দেওয়ার অপশন আছে, ব্লক করে দিলে ঝামেলা ছুটে গেল। তো যাই হোক, ভাবছিলাম হয়তো, তারপরে মানে ভাবনাটা অন্য জায়গায় একটু গেছিল। সেখান থেকে বেরিয়ে শেষে বুঝতে পারলাম যে না, এটা একটা প্র্যাঙ্ক হচ্ছে আর কি। মানে তুমি আগে বুঝতে পেরে গেছিলে? মানে এটা শেষের দিকে বুঝতে পারলাম যে যে হাতেই তো সবকিছু অপশন আছে, তারপরেও ফোন করে যদি কেউ বলে যে ভালো লাগে না ভিডিও দেখতে আপনার, তবুও আপনার ভিডিও সামনে চলে আসে, তার মানে নিশ্চয়ই রান্না খুব খেলা হয়। আচ্ছা তাহলে আগে বুঝে গেছিলে। আচ্ছা যাই হোক, যদি প্র্যাঙ্কটা ভালো লাগে তাহলে অবশ্যই সোনালির পেজ এবং চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেন। আর কি বলবো, সবাই ভালো থাকুন। আর নেটওয়ার্ক পাচ্ছে না সোনালির, আমার কাছে সোনালির কথা এসে পৌঁছচ্ছে না। তো সোনালি যদি আমার কথাটা শুনতে পাচ্ছ তাহলে আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ তখন ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ তোমাকেও। চ্যানেলে পেজে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। চলো ঠিক আছে, তুমি নেটওয়ার্ক সমস্যা ভেতরে করলাম, ভেতর থেকে বাইরে আসতে হলো আবার কথা বলার জন্য। তো ভিডিওটা প্র্যাঙ্ক কলটা কেমন লেগেছে তোমরা বলো সবাই। সুদীপদা তো ইউটিউবার মানুষ, তো বুঝতেই পেরে যায়। আজকাল যুগে সত্যি এত কিছু অপশান আছে যে ভালো লাগছে না ব্লগ এইরকম করে দেবো, ফোন করে কেন বলবো। তো বুঝতেই পেরে গেছে প্র্যাঙ্ক করছিলাম লাস্টের দিকে। তো হাফ কথা আমার বলতে শুনতে পাইনি, তাও ঠিক আছে। চলো তোমরা বলো প্র্যাঙ্ক কলটা কেমন লাগলো। প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন টাটা, বাই বাই, লাভ ইউ গাইস, ভালো থেকো।